রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই মঙ্গোলিয়া সফরে যাচ্ছেন। আগামী ৩ সেপ্টেম্বর তার মঙ্গোলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে। তার এই সফরকে ঘিরে সারা বিশ্বে শুরু হয়েছে নানা আলোচনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই প্রথম কোনো আইসিসির সদস্য রাষ্ট্রে সফরে যাচ্ছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে ২০২৩ সালের মার্চে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইউক্রেনীয় শিশুদের রাশিয়া এবং রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে অবৈধভাবে নির্বাসনের অভিযোগে অভিযুক্ত করে তার বিরুদ্ধে এই আদেশ দেয়া হয়। আইসিসির সদস্য রাষ্ট্র মঙ্গোলিয়া। সুতরাং মঙ্গোলিয়ায় পা রাখার পর পুতিন গ্রেপ্তার হতে পারেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। কারণ রোম চুক্তি অনুযায়ী আইসিসি সদস্যরা তাদের মাটিতে পা রাখলে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করতে বাধ্য, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে আদালত কোনো দেশকে এই বিষয়ে চাপ প্রয়োগ করতে পারে না। আইসিসির মুখপাত্র ডক্টর ফাদি এল আবদুল্লাহ বিবিসিকে বলেন, সদস্য দেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ মঙ্গোলিয়ার কর্মকর্তারা। তবে অপরিহার্যভাবে এর অর্থ এই নয় যে অভিযুক্তকে গ্রেপ্তার করতেই হবে। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিনের মঙ্গোলিয়া সফর নিয়ে তারা উদ্বিগ্ন নন। এদিকে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। তবে মঙ্গোলিয়া সরকার এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দের আল বালা এলাকায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী এ ঘোষণা দেয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রায় ১ মাস ধরে খান ইউনিস ও দের আল বালা এলাকায় অভিযান চালাচ্ছিল ইসরায়েলি বাহিনী। তাদের এই ১ মাসের অভিযানে ২৫০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। অভিযান সমাপ্ত ঘোষণার আগেও গতকাল নৃশংস তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল অন্তত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি, মাসব্যাপী অভিযানে হামাসের ৬ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ পথ ধ্বংস করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৬ জন জিম্মির মরদেহ। আইডিএফ এর আরব মুখপাত্র গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দক্ষিণ গাজা থেকে যেসব ফিলিস্তিনিদের সরে যেতে বলা হয়েছিল তারা এখন শহরে ফিরে আসতে পারেন। খান ইউনিস ও দের আর বালা এখন আগের চেয়ে বেশি নিরাপদ ও মানবিক অঞ্চলে পরিণত হয়েছে। খান ইউনিস ও দের আর বালা থেকে প্রত্যাহার করা ইসরায়েলি সেনারা এখন গাজার অন্য এলাকায় অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৯৮,০০০-এর বেশি মানুষ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জন নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ৭৩ জন নিহতের পর এই অভিযান চালানো হলো। করাচি ভিত্তিক সংবাদ মাধ্যম ডন বলছে, নিহত ৫ জনের সবাই সন্ত্রাসী বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এই অভিযানে ৩ জন আহত হয়েছে। এগুলো আসলে ইন্টেলিজেন্স বেসড অপারেশন বা আইবিও। শুক্রবার বেলুচিস্তানের বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালিত হয়। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, বিচ্ছিন্নতাবাদীদের এসব হামলা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। রোববার স্থানীয় সময় রাতে বেলুচিস্তান প্রদেশের মাস্তং, কালাত, পাশনি ও সুনসার জেলার থানায় হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। প্রদেশটির রাজধানী কোয়েটা সহ সিবি, পঞ্চগুর, মাস্তং, তুরবত ও বেলা শহরে বিস্ফোরণ ঘটানো এবং গ্রেনেড হামলা চালানো হয়। প্রদেশের গোয়াদর জেলায় সুনসার থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে নেয় সন্ত্রাসীরা। মুসাখাইল জেলার সহকারী কমিশনার নজিব কাকার জানান, রোববার দিবাগত রাতে অস্ত্রধারীরা ররসম এলাকায় আন্তঃপ্রদেশ মহাসড়কে অনেকগুলো যাত্রীবাহী গাড়ি, বাস ও ট্রাক থামায়। এসব গাড়ি থেকে অস্ত্রধারীরা পরিচয় যাচাই করে ২৩ জন পাঞ্জাবিকে হত্যা করে। মহাসড়কের পাশাপাশি থানা ও রেল লাইনেও হামলা হয়। হামলায় ৩৮ জন সাধারণ মানুষ নিহত হয়েছে।
আর সামরিক বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে ২১ জন সন্ত্রাসী। প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থার ১৪ সদস্য। এদিকে হামলার পর দায় স্বীকার করেছে দ্য বেলুচ লিবারেশন আর্মি বিএলএ। ওই এলাকায় সবচেয়ে প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসেবে পরিচিত বিএলএ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। আগামী অক্টোবরে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক উপলক্ষে এই আমন্ত্রণ। কিন্তু এই আমন্ত্রণের পরদিনই কঠোর জবাব দিল ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার বলেছেন, পাকিস্তানের সঙ্গে নিরবিচ্ছিন্ন আলোচনার যুগ শেষ, ভারত জবাব দেবে। শুক্রবার ভারতের দিল্লিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ও মানি কন্ট্রোলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, গত কয়েক মাস ধরে ভারতের জম্মু কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানের পরোক্ষ মদত রয়েছে বলে অভিযোগ করে আসছে ভারত। সেই আবহেই পাকিস্তানকে কড়া বার্তা দিলেন এস জয়শঙ্কর। জয়শঙ্কর বলেন, পাকিস্তানের সঙ্গে নিরবিচ্ছিন্ন আলোচনার যুগ শেষ, সব কর্মেরই ফল ভোগ করতে হবে। পাকিস্তান ও জঙ্গি দমন নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আর চুপ থাকব না, আমরা নিষ্ক্রিয় নই। ইতিবাচক হোক বা নেতিবাচক, আমরা জবাব দেবই, কোনোভাবেই সমঝোতার পথে হাঁটব না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার বলেন, জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে যে উত্তেজনা শুরু হয়েছিল তা এখন শেষ হয়েছে। এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ উঠছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে আমরা কখনোই সন্ত্রাসবাদকে উপেক্ষা করতে পারি না। পাকিস্তানের সন্ত্রাসবাদ শিল্পের পর্যায়ে পৌঁছেছে। ভারত কোনোভাবেই এ ধরনের হুমকি বরদাস্ত করবে না।